হ্যালো ফ্রেন্ডস, আমরা কম বেশি সবাই কিন্তু মুড়ি খেতে খুব পছন্দ করি। আর আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি সেরকমই কিছু একটা। আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে চাল থেকে সেই মুড়ি তৈরি হয়। বিকালে আমাদের চানাচুর এসব দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালোই লাগে, কিন্তু আমরা অনেকেই জানি না মুড়ি কিভাবে হয়, কিভাবে ভাজতে হয়, আর সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো। তো দেখো, প্রথমেই দেখতে পেলে যে নুন, পরিমাণ মতো নুন কিন্তু জলে ভিজিয়ে তারপর একটা গোল্লা পাকানো হলো। তারপর সেই নুনের মধ্যে কিন্তু জল ঢেলে দিলাম। সেই জলের মধ্যে চাল দেওয়া হলো। এই চালের পরিমাণটা হচ্ছে 5 কেজি চাল। তো সেই চালটা দিয়ে এটা কিন্তু ভালোভাবে মাখানো চলছে এখন। তো আমি তোমাদেরকে সবই দেখাবো। তো এই চালটা কিন্তু এইভাবে ভিজিয়ে রাখতে হয় একটুক্ষণ। এই জলটা কিন্তু পুরোটাই চালটা শুষে নেবে। তারপর চালটা একটু রোদে ভালোভাবে শুকাতে দিতে হবে। চালটা শুকিয়ে গেলে সেইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এইটাকে বড় পাত্রটাকে আমাদের এখানে বলে খোলা। তো সেখানে এই চালটাকে একটু কিছুক্ষণ আগুনে দিয়ে নাড়তে হয়। তো নাড়াচাড়া করার পর চালের রঙটা যখন এরকম লাল হয়ে আসে তখন কিন্তু এরকম করে মুড়ি ভাজা হয়। তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠেনি, রোদে কিভাবে দিয়েছে সেটা আমি দেখাতে পারিনি। তো ভাজাটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে এটা কিন্তু আমার মা, এতক্ষণ আমি বলতেই ভুলে গেছিলাম যে এটা আমার মা। প্রথম থেকেই আমার মাই কিন্তু এগুলো করছে। আমার মা প্রথমে কিন্তু মুড়ি ভাজতে পারতো না। আমার দিদার কাছেই কিন্তু আমার মায়ের মুড়ি ভাজা শেখা। ওই জলটা হাত দিয়ে না, তো আমার মা এখনো পর্যন্ত এই মুড়িটা ভাজে। আর এই যে ঘরে ভাজা মুড়ির টেস্ট কিন্তু একটু অন্যরকমই হয়। তো বন্ধুরা, আজ এইটুকুই। তোমরা জানাবে মুড়িটা কেমন ভাজা হয়েছে। টাটা, বাই।